আমরা 10 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ গুণ শেষ করব। দেখো খুব সোজা গুণ। এখন দেখো তোমাকে এটা আর এটা গুণ করতে বলছে, আমরা গুণ আকারে লিখলাম। দেন তুমি উপরের গুলো উপরে লিখে দাও। তাহলে এখানে স্কোয়ার আর এখানে এ গুণ করলে কি এ কিউব, এখানে বি স্কোয়ার, এখানে বি গুণ করলে হচ্ছে বি কিউব। এখানে দেখো সি আর সি স্কোয়ার গুণ করলে সি কিউব, ডি আর ডি কিউব গুণ করলে ডি কিউব। এই হচ্ছে আনসার, শেষ। ঠিক আছে, গুণগুলো খুবই সোজা আর কি, তুমি চাইলে 10 সেকেন্ডের মধ্যে করতে পারবা, এত সোজা অঙ্কগুলো। দেখো এর পরের অঙ্ক এটা আমরা কীভাবে সমাধান করি। আমরা চাইলে সবগুলো একসাথে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন দেখো এখানে 10 আছে, 10 গুণ উপরে আছে 15, 15কে একসাথে নিয়ে আসলাম। এখন নিচে আছে 3, তারপরে এখানে আছে 2, একসাথে নিয়ে আসলাম। কেমন? এরপরে দেখো এক্স, এখানে দেখো আমরা চাইলে এখান থেকে কাটাছেঁড়া করতে পারি, আর এখান থেকে না করলে অন্যভাবে করতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি এক্স দেওয়ার 5 আছে উপরে, আর নিচে আছে হচ্ছে এখানে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্সের পরে আমাদের ওয়াইটা হিসাব করি, বি টু দি পাওয়ার 4 আছে, আর এখানে আছে হচ্ছে বি স্কোয়ার, এখানে আছে জেড কিউব, আর এখানে আছে জেড। এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার, ই স্কোয়ার, আর এখানে হচ্ছে জেড স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স। এবার জাস্ট দেখে দেখে তুমি জাস্ট কাটাছেঁড়া করবা। কি করবা? কাটবা। তাহলে কীভাবে কাটা যায় দেখো। ওকে, এই যে 2 দিয়ে দেখো এটাকে কাটলে 5 হয়, আর 3 দিয়ে যদি এটাকে কাটো তাহলে 3 5 15 হয়। তার উপরে কিন্তু আমরা 5 আর 5 পাইছি, দেখো রিকো পরে 5 গুণ 5। ওকে, এখন দেখো এখানে এক্স আছে হচ্ছে কয়টা? 2টা, উপরে আছে 5টা, তার উপরে কয়টা থাকে? 3টা থাকে। ঠিক আছে, এখন দেখো বি এখানে আছে 4, আর এখানে আছে 2, তাহলে আমরা যে হিসাব করি এখানে কয়টা থাকবে? উপরে 2টা থাকবে, আমরা কিন্তু দাগ দিয়ে দিই। ওকে, এবার জেড দেখো এইখানে হচ্ছে একটা, উপরে আছে 3টা, তাই জেড উপরে কয়টা থাকে? 2টা থাকে। এখানে দেখো ওয়াই হচ্ছে ডিসে 2টা, উপরে হচ্ছে 5টা, তাহলে ওয়াই উপরে বেশি কয়টা? 3টা। এবার দেখো বি স্কোয়ার আছে, আর এখানে হচ্ছে এটা এ স্কোয়ার আমাদের নাই, তাহলে বি স্কোয়ার আর এ স্কোয়ার রেখে দাও, এ স্কোয়ার কিন্তু নিচে থাকে। আচ্ছা, এবার জেড স্কোয়ার আছে আমি বসালাম, আর এখানে হচ্ছে এক্স আছে। ওকে, এবার আরেকটু কাজ করো, তুমি চাইলে একসাথেও করতে পারতা, আমি একসাথে না করে তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি। ঠিক আছে, দেখো। ওকে, এখন দেখো উপরে কিন্তু এ নাই, কিন্তু এই যে এখানে একটা এক্স আছে, আবার এখানে এক্স কিন্তু 3টা আছে, তাহলে কিন্তু এটার সাথে আবার এটা কাটা যাবে, তাহলে আমাদের 25 আসে। আর এইখানে কি আছে দেখো, এক্স এখানে ছিল একটা, এখানে 3টা, তাই 3টা থেকে যদি একটা চলে যায় থাকে কয়টা? 2টা। আর এখানে বি স্কোয়ার আছে, তারপর হচ্ছে সরি বি স্কোয়ার যোগ করলে কত? বি টু দি পাওয়ার 4। জেড আর জেড স্কোয়ার যোগ করলে কি? জেড টু দি পাওয়ার 4। এখানে ওয়াই কিউব আছে, ওয়াই কিউব বসালাম। দেখো আবার নিচে কি আছে? এ স্কোয়ার। এই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? অঙ্কগুলো খুবই সোজা, জাস্ট তোমাকে একটু ভেবেচিন্তে সমাধান করতে হবে। ওকে, এরপরে দেখো আমরা হচ্ছে এটা করলাম, এরপরে হচ্ছে এটা করবো ইনশাল্লাহ। কেমন? এই অঙ্কটা দেখো খুবই সহজ সোজা, আমরা এই অঙ্কগুলো 5.1 অনেক করেছি। কেমন? জাস্ট এই অঙ্কগুলোতে আমাদের এখানে কি করতে হবে? প্রথমে হচ্ছে ভাঙতে হবে, মানে উৎপাদক করতে হবে। তাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6। ঠিক আছে, আর নিচে ভাঙো, নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস বড় 5x প্লাস হচ্ছে 20, আর এখানে হচ্ছে যা আছে তা এক্স মাইনাস 5, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 3। ওকে, এর পরের অংশে দেখো, তাহলে এক্স যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 3, মাইনাস 2 যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 3। এখানে দেখো এক্স যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 4, মাইনাস 5 যদি কমন নাও তাহলে কি? এক্স মাইনাস 4 গুণ এইখানে আমাদের কি আসে? এক্স মাইনাস 5, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 3। ওকে, এর পরের লাইনে দেখো
কি পাই আমরা এক্স মাইনাস থ্রি পাই, আর এইখানে হচ্ছে এক্স মাইনাস টু। ওকে, এইখানে হচ্ছে আমরা এক্স মাইনাস ফোর পাই, আর একটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ। ওকে, গুণ এখানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ, আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি। তুমি চাইলে সরাসরি কাটাছেড়া করতে পারো। কীভাবে কাটবে দেখো, এখানে এক্স মাইনাস ফাইভ, এখানে এক্স মাইনাস ফাইভ গেছে, এখানে এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস থ্রি গেছে। এখন দেখো কি আছে, যা আছে তাই দেখবো। কি আছে স্যার? উপরে আছে এক্স মাইনাস টু, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ফোর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তোমরা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি ভালো লাগে, আবার বলতেছি যদি ভালো লাগে তাইলে তোমরা ফলো দিয়ে রাখো আর সাবস্ক্রাইব করো। আর যদি খারাপ লাগে তাই কেই খারাপ লেগেছে সেটা কমেন্ট করে জানাও, কেমন? আর ভাইয়া প্রাইভেট বেসে যদি যুক্ত হইতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। প্রাইভেট বেসটা এখন ফ্রি চলতেছে, শর্ত সাপেক্ষে। শর্ত হচ্ছে তুমি আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হইতে হবে, তাহলে তুমি পুরো ক্লাসটা কী পাবা, সম্পূর্ণ ক্লাসটাই ফ্রি পাবা। ঠিক আছে, সরি আমার